মেয়ে মানুষ হলে অনেক কিছু মেনে নিতে হয়, মেনে নেওয়ার সাথে সাথে অনেক কিছু ধৈর্য ধারণ করতে হয়। আমার এখন রাত বাজে 11টার উপরে। দেখতেই পাচ্ছেন আমার সংসারের হাল কি অবস্থা। আমি গেছিলাম ডিউটি করতে, সেখান থেকে এই আসলাম, এসে আমার বাবুকে ঘুম পাড়ালাম। এখন এগুলো কাজ যদি আমি করে না রাখি তাহলে সকালবেলা আমার তো সময় লাগবে করতে, আর ও উঠে গেলে আমার কাজ তো হয়ই না। এক কথায় সময় লাগে অনেক। এগুলো সব এখন ধুবো, আর কাজগুলো একটু গুছায় রাখলে সহজেই সকালবেলা তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। কারণ সকালবেলা খিদে লাগে মানুষের বেশি, খাওয়ার ইচ্ছাও জাগে। এই জন্য সকালের কাজগুলো এখন কিছুটা হলো আগায় রাখতেছি। আমার মেয়ে ঘুম, কি করার, একা হাতে যেহেতু সব কিছু করা লাগে, এই জন্য রাত্রের কাজগুলো যদি সকালে না করে রাখি, সকালে উঠে রুটি বানাতে হবে, তারপরে আবার রান্না করতে হবে, তারপরে একটা জব করি আমি, সেখানে আমার টাইম মতন পৌঁছানো লাগবে। যাই হোক, তার মাঝ থেকে আপনাদের সঙ্গে আমি কিছু সময় বের করে ভিডিও করি। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমার খুব ভালো লাগে, বা আমি উৎসাহিত হয়ে ভিডিও বানাতে পারি। আজকে রাত্রে রান্না করছিলাম আলুর ভর্তা আর মিষ্টি কুমড়ো, চিংড়ি আর মাংস, সাথে আমার মেয়ে মাছ ভাজি করে দিছিলাম। এগুলো খেয়ে আসে আমাদের এখন। এগুলো তো আর রাত্রের তরকারি সকালে অত ভালো লাগে না, আবার নষ্টও করা যাবে না, গরিব মানুষ আমরা। এই যে কাজগুলো করতে করতে মানে সময় অনেক চলে যাবে, আবার সকাল সকাল উঠতে হবে। এই যে কাজগুলো শেষ করলাম, এখন রান্নাঘরের কাজ শেষ, এখন ঘুমাবো। আমার মেয়ে ঘুমাইছে। মহিলা মানুষ, সব দিকেই খেয়াল করা লাগে। সব ধোয়া শেষ, সকালবেলা উঠে রান্না করলে খুব সহজেই সব কিছু হয়ে যাবে। এই যে আমার রাজকন্যা ঘুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি, গুড নাইট। এখন আমরা ঘুমাবো। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।